পিছে হয় ৩,০০০ টাকা, এখন এখন ম্যাক্সিমাম ৫,০০০ টাকা হয়। গাড়ি ভাড়া বেশি, আনুষঙ্গিক খরচ এখন বেশি, কারণ এগুলা রাখা খরচ, খাওয়া খরচ, প্রতিদিনই তো খরচ। অন্তত পক্ষে নিচে ৫,০০০ করে খরচ হবে এটা। এইখানে গাবতলী হাটে প্রতিদিন কত খরচ? প্রতি পাটা গরু প্রতি? না, এখানে খালি খাওয়া খরচ, আর তো কোনো খরচ নেই। এখানে তো হাটের ভিতরে যেগুলা গভর্নমেন্টের জায়গা, এটার মধ্যে কোনো ভাড়া নেই। এটা একমাত্র ওই খাওয়া খরচ যেটা লাগে। একটা গরু পার ডেলি ৩-৪০০ টাকা খাই হলে। গরু একটা গরু ছোট থেকে বড় করতে কেমন খরচ হয়? ভাই যদি আজকাল ধরেন এই গৃহস্থ চাষি আসিল দেখি, এখনো গরুর গোছের দামটা কম আছে। কারণ গরু পাইলি খরচ হিসাব করে কখনো গরুর গোছের সাথে টাকার কন্টেস্ট করলে মিলে না। অন্তত ১,০০০-১,২০০ টাকা কেজি পড়ে যায়। কিন্তু একটা গৃহস্থ দেখে ২-৪-৫ বিঘি সম্পদ আবাদ করে, আবাদ করার ২টা গরু কিনছে ৪ লাখ টাকা দিয়ে, গরু ২টা দেখা যাচ্ছে ১ বছর পাইলি ৬ লাখ বেচাইছে, ২ লাখ লাভ। কিন্তু গরু যে ৩ লাখ খাই হেলাইছে এই হিসাবটা কিন্তু গৃহস্থর নেই, ঘরেরটা খাই। যে কারণে এই গৃহস্থরা আসিল দেখি এখনো গরু মাংসের দাম কম আছে। আপনি ৩ দিন থেকে এখানে আছেন, কোনো গরু ছেড়ে দিতে পারছেন? ভাই এখানে এই হাটের আমি রানিং সেক্রেটারি, আমি তো ১২ মাস ব্যবসা করি, এখানকার ব্যবসায় ৩০ বছর করি। আর ৩ দিনে গরু বেচা হয়েছে ৭টা, ৮টা বেচা হয়েছে, একটা থুয়ে গেছে টাকা দিয়ে গেছে, আর 7টা হাটের বাইরে গেছে। আসে রাত্রে, আসে দিনের তো আসে না, রাত্রে আসে, কিছু কিছু আসে, জাগো রাখার জায়গা আছে তারা আসে দেখা করে। আর প্রতি বছর তো ব্যবসা করি, গেছে বছর তো প্রায় ৩০০ প্লাস গরু ছিল। এই এরকম ৩০ বছর ধরে বেচা কেনা করছি, ক্রেতা আমার নিজেরই হয়ে গেছে ইনশাল্লাহ। প্রতি বছর যাদের কাছে বেশি ওদের কাছে ঘুরে ঘুরে বেশি নেই। এবার কেমন আশা করছেন এবার গরু? না, আশা করছি আমার এবছরে গরু আছে ২২৩ পিস, ইনশাল্লাহ বেচা হয়ে যাবে। ঈদের ২-১ দিন আগেই বেচা হয়ে যাবে। অন্যান্য বছর গরুর হাট এবং এবারের গরুর হাটের মধ্যে কোনো পার্থক্য দেখছেন কিনা? কারণ এই সময় গরু চলে আসে। না, পার্থক্যটা হলো ধরেন প্রতি বছরে কিছু ইয়ং জেনারেশন থাকে যারা গরু হাটের থেকে কিনে আমাদের থেকে কিনে নিয়ে যায়, মহল্লা মহল্লা বিক্রি করে। এই বছরে সেটা নাই, সে সাড়া পাই নাই দেখে আমরা অগ্রিম গরু আনি নাই। এই বছরে যা বেচা কিনা হবে ডাইরেক্ট কুরবানির উপলক্ষে, কুরবানিতেই চলে যাবে। হাত চেঞ্জ হলে একবার ডাইরেক্ট কুরবানি। ক্রেতার উপস্থিতি কম কেন মনে হচ্ছে আপনার? কারণ এই সময় ক্রেতা থাকে, গত বছর আসলে তার আগের বছর দেখেছি। ঢাকা শহরে জাগার সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে। বাড়িঘর কিংবা যার যতটুকু জায়গা আছে কেউ খালি ফেলায় রাখছে না। জায়গার মূল্য অনেক, একটু জায়গা ভাড়া দিলে ৫-১০ হাজার টাকা পায় তারা, গরু রাখার মতো জায়গা তাদের নাই। এই যে কারণে ক্রেতাদের সংকট। আর এই ক্রেতারা প্রতিদিন মোবাইলে আমার সাথে যোগাযোগ করছে, এবং অনেকেই চলে আসছে, এসে গরু বছর দেখে যাচ্ছে, ভাই অমুক ২২ তারিখে নিবো, ২৩ তারিখে নিবো, ২০ তারিখে নিবো, এরকম অফার দিয়ে যাচ্ছে। ইনশাল্লাহ সামনে বেচা কিনা ভালো হবে। আমার নামটা বলুন। আমার নাম মোহাম্মদ নাসির উদ্দিন।